নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। ভিডিওর প্রথমটা দেখেই তো বুঝতে পেরে গেছেন আজকে কী বিষয়ে ভিডিওটা দিয়েছি। এখন ভোর প্রায় 5টা আর এর বাবা চলে এসেছে এখন মাছের বাজার, আর সেখান থেকেই ভিডিওটা শুরু হচ্ছে। এখন সকাল হয়ে গেছে, সেটা বুঝতেই পারছেন। তো আমাদের প্যান্ডেলটা এইভাবে হালকা মতো আলুর বাবা নিজে হাতেই করেছিল। তবে হ্যাঁ, পাশে গোপালদা থাকে, উনি কিন্তু অনেকটাই সাহায্য করেছিলেন, নালে আবার একা একা হয়ে উঠতো না। এখন বৌদি তরকারি বসিয়েছে টিফিনের। এটা আমার একটা বৌদি, প্রায় সময় দাদা আসে আর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেই দাদারই বউ এটা, আমার বড় মাসির বৌমা। তো যাই হোক, এই আলুর দমটা হচ্ছে, এটা দিয়ে আজকে সবাই টিফিন করবে সকালবেলা। আর আমার বান্ধবী এসেছে, এখানে আরও একটা বৌদি এসেছে। তো সবাই মিলে খুব কাজের তোড়জোড় লাগিয়েছে। আর এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে আলুর দম দিয়ে মুড়ি। সকালের টিফিন এটাই ছিল আজকে। তবে আমার তো আজকে উপোস, এখনও অবধি আমি কিছু খাইনি। একদম স্নান টান সেরে পুজো সেরে তারপর আমি একটু মিষ্টি খাবো। তো যাই হোক, এই যে আজকে আলু পোস্ত ভাজা হবে আর তার সাথে মাছের ঝাল হবে। তারপরেই পিকু লেগে গেছে বাঁধাকপিটা করতে, আর ডালটা অলরেডি হয়ে গেছে। ডালটা বউ দিয়ে আলাদা করে সিদ্ধ করে দিয়েছিল। দাদাও হাত লাগিয়েছে, কেউ কিন্তু বসে নেই। দেখুন একবার, সবাই কাজ করছে খুব তাড়াতাড়ি, এখনও মাছের ঝাল বাকি। তো এদিকে বৌদি আমার জন্য আলাদা করে নিরামিষ রান্না করছিল। তো এদিকে বৌদি ডাল আরও সিদ্ধ করে দিয়েছিল গ্যাসেই, তো আমার জন্য একটু ডাল রেখেছিল, এখানে আলাদা করে নিরামিষ হবে আমি আর আমার গুরুদেবের জন্য। তো উনিও নিরামিষ খান আর আমিও নিরামিষ খাই, বা মানে আজকের দিনটার জন্য খাবো আর কি। তো সেই কারণেই এখানে নিরামিষ এটা রান্নাটা বৌদি করছে। আর পায়েসটা সকালবেলা বৌদি বানিয়েই অলরেডি ফেলেছে, আর এনাকে তো চেনে, এটা আমার বৌদি। তো এরপর আমি স্নান টান সেরে চলে এসেছি এই মিষ্টির কাছে। এখানে আমি বসে মিষ্টি খাবো। এগুলো অসীমা, পিকু, মানসী এরা সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে। আমি তো দেখেই অবাক, খাবো না দেখবো। যাই হোক, দিদা এসেছিল আগের দিনে, দিদা আমাকে আশীর্বাদই করলো, মা আমাকে আশীর্বাদ করছে এখন। তার আগে আমি সবাইকে প্রণাম করে এই জায়গায় বসেছি। তো যাই হোক, সবার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু হচ্ছে আমার আজকে। তো আশা করব ভগবানের ইচ্ছে সবটা যেন ভালোই হয়। তো একটু এই মিষ্টি মুখ করব। তার সাথে দিয়েছে চিঁড়ে, মুরকি আর দই, আর তার সাথে আছে আরও 1 প্লেট ফল। এখানে 7 রকম ফলও আছে, জল, মানে সব রকম দিয়েছে মোটামুটি। তো ওরাই আমাকে এইভাবে সাজিয়েছে। আমার খুব হাসিও পাচ্ছে আর লজ্জাও পাচ্ছিল, কিন্তু আমার বান্ধবীরা আমাকে এইভাবে সাজিয়েছে আজকের দিনটার জন্য। তো বড়রা যেটা বলে দিচ্ছিল সেটাই সেইভাবে করছিলাম। তো ছোটদের কোলে নিয়ে বসিয়ে খাওয়াতে হয় বা খেতে হয়, তাই বাবুকে বারবার ডাকার পরেই আর কি ও এসেছে। ও একটু লজ্জা পাচ্ছিল। তারপরে এক এক করে একটা একটা করে বাচ্চা সবাইকে এরকমভাবে কোলে নিয়ে একটু মিষ্টিমুখ করিয়ে আবার ছবিও তোলা হলো। তারপরে আমি একটু মিষ্টিমুখ করে নিলাম। আর এই যে এখানে আমাদের গুরুদেবের জন্য আলাদা করে ভাত সাজানো হয়েছে, সেটাই ওনাকে দেয়া হয়েছে, উনি খাচ্ছেন। আর আমার জন্য একটু ভাত তুলে রাখা হয়েছে, সেটা অবশ্য মাটির থালা গ্লাস বাটিতে। তো গুরুদেবের যেটা খেয়ে এঁটো থাকবে অবশিষ্ট, সেটা আমাদের প্রসাদ হিসাবে আমরা খাবো। তারপরে আমি চলে আসলাম এদের কাছে। এরা একটু যখন বসে বসে গল্প করছে, আমি ওদের মাঝে একটু বসে ভিডিও এবং ছবি তুলে নিলাম। তারপরেই ঘরে এসেই আমি অবাক, ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমার বান্ধবীরা এইগুলো করছিল জানেন। আমি তো দেখেই অবাক, যেগুলো খাবো না বসে বসে দেখবো, এত সুন্দর লাগছে দেখতেই দেখুন। তাই জন্য খাওয়া দাওয়া একটু অল্প করে করেও নিলাম, আর তারপর সব বন্ধুদেরকে নিয়ে পাশাপাশি বসে একটু ভিডিও, ছবি এইসবই হচ্ছিল আর কি, একটা স্মৃতি হিসাবে। তারপর বৌদিও আসলো, ওরাও আবার ইচ্ছাকৃত আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। তারপর আমি একটু হাসি মুখ করে টুকটাক খেয়ে নিলাম। তারপর সবাইকে নিয়ে আমি যখন বাইরে আসলাম, এসে দেখি বাড়ির সবাই, মানে বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছিলো তারা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।